প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে একত্রে জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। উনি যে দেখাইছে সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা, এটা দেখে আমরা আসলেও হতবাক হয়ে গেছি। দেশের যে অবস্থা আলহামদুলিল্লাহ, আমরা সাধারণ মানুষ চাই এই সরকারের আমল এই যাতে দীর্ঘস্থায়ী। এটি আমার জীবনের একটি বিশেষ স্মরণীয় দিন হয়ে থাকবে। এখানে একসাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে এবং দেশবরেণ্য বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিখ্যাত আলেম উলামাদের সাথে এখানে একত্রে জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাত আদায় করতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। আমি আমার বন্ধু আমরা দুইজন খুলনা থেকে এসে রাত 2:30টায় এখানে নামছি, কিন্তু সিকিউরিটির কারণে আমরা ঈদগাহ ময়দানে ঢুকতে পারি নাই। ফজরের নামাজ শেষে 3 স্টেপ সিকিউরিটি চেকিং শেষ করে তারপরে আমরা ঈদগাহ ময়দানে প্রথমেই ঢুকেছি ইনশাআল্লাহ, এবং জামাতের সাথে সবাই সমবেত হয়ে নামাজ আদায় করতে পেরে আমাদেরকে খুব ভালোই লাগছে। এই প্রথম জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম, তো গ্রামকে খুব মিস করতেছি আর কি। এর আগেও কি এখানে নামাজ পড়েছেন? না, এই প্রথম আর কি, জীবনে প্রথম এখানে নামাজ পড়ছি। তো আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে, কিন্তু বাড়িতে খুব মিস করতেছি, গ্রামের বাড়িতে মা বাবা সবাইকে মিস করতেছি। কেমন দেখলেন নিরাপত্তা থেকে শুরু করে সব? না, নিরাপত্তা সব দিক দিয়ে আগের থেকেও এবার যা দেখলাম, টিম খবরও দেখলাম, খুব সুন্দর হয়েছে, সব মিলে ভালোই লাগছে। আরেকটি বিষয় যে প্রধান উপদেষ্টা সবার সাথে দাঁড়িয়ে নামাজ পড়লে বিষয়টা আসলে কেমন লাগে? না, এই বিষয়টা আসলেও হ্যাঁ, উনি যে দেখাইছে সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা, এটা দেখে আমরা আসলেও হতবাক হয়ে গেছি যে উনি কত বড় মানুষ আর কি, যে সবার সাথে মিশুক। এটা বিষয়টা খুব ভালো লাগছে এই বিষয়টা। আমি এর আগে কখনো আসিনি, এটা প্রথম। যে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই লাগছে। আসলে আমি তো 14-15 বছর ধরে ঢাকাতে আছি, কিন্তু আসলে এত ফ্রিডমভাবে, এত শান্তিপূর্ণভাবে আমরা এই ঈদের আনন্দটা আগে এতটা পাইনি। এই সরকারের আমলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সাধারণ মানুষরা ঈদ উদযাপন করতে পারতেছে। সব দিকেই পরিবেশটা অনেক ভালো। হ্যাঁ, অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর নিরাপত্তা। দেশের যে অবস্থা আলহামদুলিল্লাহ, আমরা সাধারণ মানুষ চাই এই সরকারের আমল এই যাতে দীর্ঘস্থায়ী, এই সরকারই আমরা কন্টিনিউ দেখতে চাই। এবারে একটু ব্যতিক্রম, আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পেরেছি। এটি আমার জীবনের একটি বিশেষ স্মরণীয় দিন হয়ে থাকবে। ইনশাল্লাহ প্রতিবারই আমি ঈদের নামাজ পড়ব এখান থেকে ঈদগাহ ময়দানের ঈদের নামাজ আমার একটু অন্যরকম অনুভূতি। এবার তুমি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঈদে কি করবা? ঈদে আল্লাহর কাছে আমাদের পশু ত্যাগ করার পর আমরা একটু বাইরে ঘুরবো, তারপর ঘোরার পর বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে একটু পড়তে বসবো। যাই হোক, পড়তে তো হবেই, কারণ আমাদের পরীক্ষা এসে পড়েছে। পরীক্ষা আমাদের 24 তারিখ, তার জন্য একটু বাইরে যাওয়ার পর একটু পড়তে হবে। ঈদের দিনও পড়তে বসবা? হ্যাঁ, পড়বো না কেন, পড়তে তো হবেই।